আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা কাঁঠাল আর মুরগির মাংসের ভুনা। আর এই ভুনাটা খেতে কিন্তু ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুরগির মাংস ভুনা করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি নিয়েছি আর পিসগুলো ঠিক এভাবে করে কেটে নিলাম। কাঁঠাল দিয়ে মাংসটা রান্না করার জন্য কিন্তু আমি এখানে ব্রয়লার মুরগিটা নিয়েছি। আপনারা যে কোনো মাংস দিয়ে কিন্তু এই তরকারিটা রান্না করে নিতে পারবেন। আর লাগছে আমাদের কাঁঠাল। একটা কচি কাঁঠাল নিয়ে ঠিক এভাবে আমি ছিলে টুকরা করে নিয়েছি। টুকরাগুলো চেষ্টা করবেন একই সাইজে করার জন্য। আমি একটা কাঁঠালে কিন্তু হাফ নিয়ে নিয়েছি। আর কাঁঠালটা যদি কচি হয় তাহলে কিন্তু এই ভুনাটা খেতে ভালো লাগবে। এখানে যদি আমি মাপি তাহলে আমার 300 থেকে 350 গ্রামের মতো হবে। 1 কেজি মাংসের জন্য কিন্তু এই কাঁঠালটাই পারফেক্ট হবে। চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এখন আমরা কাঁঠালটা প্রসেস করে নিব। যে কাঁঠালগুলো নিয়েছি মাংস দিয়ে রান্না করার জন্য এই হাঁড়ির মধ্যে কাঁঠালের টুকরাগুলো দিয়ে দিব। সাথে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি, 1 চা চামচ পরিমাণ লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া। একটা স্প্যাচুলা দিয়ে লবণ আর হলুদটা কাঁঠালের সাথে এইভাবে একটু নেড়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠালগুলোকে কিছুক্ষণ সেদ্ধ করে নিব। 4-5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এভাবে এটাকে সেদ্ধ করে নিলাম। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর এগুলো আর সেদ্ধ করব না। এখন আমি একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নিচ্ছি। মাংসটা ভুনা করার জন্য চুলার মধ্যে আমি আরেকটি হাঁড়ি বসিয়ে দিলাম আর 1/3 কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4টা ছোট এলাচ। এই মশলাগুলো তেলের সাথে কিছুক্ষণ ভাজবো, তাতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হবে। মশলাগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। তেলের সাথে কিছুক্ষণ এই পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়েছি আর পেঁয়াজগুলো হালকা সফট হয়েছে। দিয়ে দেব 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন আর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এই বাটা মশলাগুলো আমি আগে থেকে একসাথে করে রেখে দিয়েছিলাম। মশলাগুলো দিয়ে দিয়েছি। স্প্যাচুলা দিয়ে নেড়ে ঠিক মশলাগুলো তেলের সাথে কিছুক্ষণ এভাবে ভেজে নিব। তাতে করে কি হবে, এই বাটা মশলার যে কাঁচা গন্ধটা আছে এখানে কিন্তু আর করবে না। কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিলাম। অল্প করে পানি দিয়ে দিব, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা টেস্ট করে পরে আবার দিয়ে দিতে পারবো। স্প্যাচুলার সাহায্যে সব মশলা মিশিয়ে নিব। মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর মশলাটা কষানোর সময় অবশ্যই নেড়ে দিতে হবে, না হলে কিন্তু প্যানের নিচে লেগে যাবে। মশলাটা যদি লেগে যায় তাহলে কিন্তু মাংস ভুনাটা খেতে ভালো লাগবে না। আর আমার কিন্তু এখানে মশলাটা এই যে ভালোভাবে কষে গিয়েছে। কিভাবে বুঝবেন মশলাটা কষে গিয়েছে কিনা? দেখুন মশলাটা কিন্তু নিচে বসে আছে আর তেলটা উপরে সেপারেট হয়ে গিয়েছে। তার মানে মশলাটাকে আমি ভালোভাবেই কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই ধুয়ে রাখা মুরগির মাংসটা। মাংসটা দিয়ে স্প্যাচুলাটা দিয়ে মশলার সাথে ঠিক এভাবে করে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। 4-5 মিনিট আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে নিলাম আর স্প্যাচুলাটা দিয়ে মাংসগুলো আবারও নেড়ে দিব। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দিই নাই। মাংস থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে কিন্তু মাংসটা আমরা কষিয়ে নিচ্ছি। একটু পরপর কিন্তু ঢাকনাটা খুলে তারপর মাংসটাকে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু প্যানের নিচ থেকে লেগে যাবে। মাংসের যে পানিটা আছে সেটা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। এখানে এক্সট্রা কোনো আর পানি দিব না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলা আঁচটা মিডিয়াম আছে। চুলা আঁচ বাড়িয়ে রাখলে কিন্তু আমাদের এই তরকারিটা নিচ থেকে লেগে যাবে। তা আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। আরও 4-5 মিনিট আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি আর ঢাকনাটা উঠিয়ে নিলাম। একটু পরপর কিন্তু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু প্যানের নিচে লেগে যাবে। আর ওই যে মাংস থেকে যে পানিটা ছেড়েছিল সেটা দিয়ে কিন্তু আমাদের মাংসটা কষে যাচ্ছে। এক্সট্রা এখানে কোনো রকমের পানি দেই নাই আমি। যত বেশি আমরা মাংসটা কষাবো ততই কিন্তু খেতে এই ভুনাটা ভালো লাগবে। এই কষানোর মধ্যেই কিন্তু আমাদের মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে আবারও ঢেকে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আমি মোট এটাকে 10 থেকে 15 মিনিটের মতো কষিয়েছি। যেহেতু ব্রয়লার মুরগি, আমার কিন্তু এই মুরগিটা সেদ্ধ হতে বেশি সময় লাগে নাই। এই যে দেখুন সেদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। ওই যে আগে থেকে সেদ্ধ করে কাঁঠালটা রেখে দিয়েছিলাম, এখন এই কাঁঠালের পিসগুলো দিয়ে দিব।
কাঁঠালের টুকরোগুলো দেওয়ার পর ঠিক স্প্যাচুলাটা দিয়ে মশলার সাথে এভাবে করে মিশিয়ে দিচ্ছি। অল্প করে আমি পানি দিয়ে দিব, তাতে করে হবে কি কাঁঠালের টুকরোর ভিতরে কিন্তু মশলাগুলো ঢুকতে সুবিধা হবে। অল্প করে দিয়ে দিচ্ছি, 1/4 কাপের মতো পানি দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই কাঁঠালের টুকরোগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। আরও 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে ঠিক এভাবে কষিয়ে নিয়েছি। মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে আমি একটু নেড়ে দিয়েছিলাম। আর কাঁঠালগুলো কিন্তু পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি পানি দিয়ে দিব। যেহেতু আমি সবকিছু ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। আরও আমি এখানে 1/2 কাপ দিয়ে দিব। মাংসটা যেহেতু ভুনা ভুনা করব, বেশি পানি লাগবে না। 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ এটাকে জাল করে নিব। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবেই রেখে দিব, যেহেতু সবকিছু সেদ্ধ হয়ে গিয়েছে। চুলার আঁচ মিডিয়াম রেখে আরও কিছুক্ষণ আমি জাল করব আর ঝোলটাকে টানিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ এই তরকারিটা রান্না করেছি। যে ঝোলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে নিয়েছি। শুকিয়ে কিন্তু মাংসটা আমাদের ভুনা ভুনা হয়ে গিয়েছে। আমি একটু লবণটা চেক করে দেখছি। আমাদের কিন্তু এখানে আরও 1 চা চামচের মতো লবণ লাগবে। লবণটা আমাদের হয় নাই। লবণটা দিয়ে দিলাম। স্প্যাচুলাটা দিয়ে লবণটা মিশিয়ে নিব। লবণটা তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যেহেতু আমাদের তরকারিটা রেডি, এখন আমি চুলাটা অফ করে দিব আর পরিবেশন করে নিচ্ছি। তৈরি করে নিয়েছি কাঁচা কাঁঠাল দিয়ে মুরগির মাংস ভুনা। এই ভুনাটা কিন্তু ভাত, পোলাও কিংবা পরোটার সাথে খেতে ভালো লাগবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।